হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হচ্ছে খেজুর আর টমেটো দিয়ে মিষ্টি চাটনি। মিষ্টি চাটনিতে আমাদের অনেক কাজেই লাগে, চাটে আমাদের কাজে লাগে, দই বড়াতে কাজে লাগে, আপনার নানা রকম স্ন্যাক্স যে আমরা খাই তাতেও কাজে লাগে। তো আমরা তো ইমলি দিয়ে এই চাটনি বানিয়েছি। কোনো দিন যদি খেজুর আর টমেটো দিয়ে না বানিয়ে থাকেন, আমার এই ভিডিওটা দেখবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তারপরে তো এখন হোলি আসছে, এই রকম চাটনি তো আমরা ঘরে ঘরে সকলেই বানাই, তো সেটা তেঁতুল দিয়েই বানাই। তো এই কখনো কখনো তেঁতুল দিয়ে না বানিয়ে এই রকম চাটনিও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বানানো খুব একটা কঠিন কাজ নয়, খুব সহজেই বানানো হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আর কি কি উপকরণ দিয়ে বানিয়েছি সেটা একবার দেখে নেব। রেসিপিটা বানাবার জন্য নিয়েছি আমি 1/2 কিলো টমেটো। এটাকে হাফ হাফ কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এইবারে চোচাগুলো ছাড়িয়ে নেব। আর নিয়েছি 250 খেজুর। এটাকে আমি 20 মিনিট আগে এটাকে আমি গরম জলে ভিজতে দিয়েছিলাম। দেখুন ভিজে একদম খুবই নরম হয়ে গেছে। এবারে মিক্সার জারে নিয়ে নেব খেজুর আর টমেটো। এই টমেটো খেজুরটা নিয়ে খুব ভালো করে আগে পিষে নেব। এই রকম চাটনি খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন পিষে নিলাম। এবার একটা ছাঁকনি নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব, যেন কোনো রকম চোচা বা কোনো রকম গুঠলি না থাকে, তাহলে কিন্তু চাটনিটা খেতে খুবই ভালো হবে। একটু জল দিয়ে পাতলা করে নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এই খেজুর টমেটোর পাল্পটা বের করে নিলাম। দেখুন, আর যেটুকু বেরিয়েছে এটাকে এখন ফেলে দেবো, এটার কোনো কাজ নেই। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 1 চামচ তেল দিয়ে একটু হলুদ দিয়ে এখন আমি যে টমেটো খেজুরের পাল্পটা রয়েছে সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জলও দিয়ে দিলাম, একটু পাতলা করব, কারণ ভালো করে রান্নাটা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম সাদা নুন আন্দাজ মতো। এবারে বেশ অনেকক্ষণ ধরে এটাকে খুব ভালো করে ফোটাবো। এটা কিছুদিন রাখবো, এটা কমসে কম 15-20 দিনের মতো রাখবো, সেজন্য জালটা খুব ভালো করে দিতে হবে। দেখুন জাল দিতে দিতে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি গুড়। তো নিয়েছি আমি আখের গুড় আর খেজুরের গুড়, দুটো গুড় মিলিয়েই এটাকে বানাবো। খেজুর গুড়টা দিলাম যে কালারটা খুব ভালো হবে। খেজুর গুড় দিয়ে খুব ভালো করে এটাকে এখন খেজুর গুড়টাকে আমি নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে গলিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে গুড়টা খুব ভালো গলে গেছে, আর দেখুন খুব গাঢ় হয়ে গেছে, আর কালারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে। এইবার এখন এর মধ্যে যেহেতু চাটনি একটু হালকা টকপন চাই, তাই একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প। তো 1 চামচের মতো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। হালকা টক হবে, এর জন্য খুব বেশি টক হবে না। চাইলে লেবুর রসও দেওয়া যায়, কিন্তু আমি তেঁতুলটাই দিলাম। খুব ভালো করে ফুটিয়ে নিলাম। অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বিট নুন। তো স্বাদ মতো দিয়ে দিলাম বিট নুন। এই চাটনিতে কিন্তু বিট নুনটা দেবেন, খেতে দুর্দান্ত হয়। আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা 2 চামচ। এর মধ্যে জিরা, ধনে আর মৌরি রয়েছে, এটা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ে নিয়েছিলাম। এই রকম চাটনির কিন্তু এইটা একটা দারুণ ফ্লেভার আসে, আর এটা কিন্তু দিতেই হয়। এইসব চাটনির জান হচ্ছে এই ভাজা মশলা। খুব ভালো করে এটা আমি ফুটিয়ে নিলাম। দেখুন আর অনেকটাই গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে এটাকে বলে নামিয়ে নেব। চাটনি আমার ঠান্ডা হয়ে গেছে, বলে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। আর খেজুর আর টমেটোর চাটনি, এইটা কিন্তু যেরকম একটা সুগন্ধ বেরিয়েছে সেরকম টেস্টটাও খুব ভালো হয়েছে। এটা আপনি চাইলে 1 মাস রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আমার এই রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।